শাকিব খান বলতে পারবে 2024-25-এর বিপিএলে আমি অন্তত একটা ম্যাচ জিতেছিলাম। সে অন্তত একটা শান্তির নিঃশ্বাস হয়তো নিতে পারবে। যখন 6 হয়ে যায় তখন মাথায় হাত দিয়ে জিভে কামড় দেন, কেন কি বলটা দিলে ওকে ডট বল করতে পারবো। খেলার সম্বন্ধে মাথাও ঘামাই না। অনেক নিউজে দেখেছি যে তার মাধ্যমেই কিছু গাফলতি আছে, যার কারণে ঢাকা ক্যাপিটালস হেরে যাচ্ছে বারবার। বরাবর 5টি ম্যাচ কি করে এতবার হারে? তাদের এই পয়েন্টের হার দিয়ে উঠতেই পারতেছে না তারা। এর ভিতরে কি রহস্য আছে সেটা খুঁজে বের করতে হবে। এভাবে বরাবর 5টি ম্যাচ হেরে যাবে তারা? আমি এই মুহূর্তে একটু তাদের শিডিউলটা দেখি। আজকের যে খেলাতে এখানে ঢাকা ক্যাপিটালস করেছিল 177 রান 5 উইকেটে, আর চিটাগাং কিং করেছেন 3 উইকেটে 180 রান। তবে আজকে ঢাকা ক্যাপিটালস একটু ভালোই করে খেলেছিল। আমি লাস্টে যেটা দেখেছিলাম, মাঝামাঝি একটু দেখেছিলাম, কিন্তু এর রহস্যের উদ্ধার করতে হবে। কেন এতবার তারা হারা যাচ্ছে? বরাবর 5টি ম্যাচ তারা হারিয়ে গেছে। এটা তো মুখের কথা। শাকিব খান প্রথম ম্যাচটিতে সে মাঠে এসেছিল, খেলা দেখেছিল এবং দর্শকদের সাথে আনন্দের সাথে খেলা দেখেছিল মাঠে বসে। তারপর তারে আর মাঠে দেখা যায়নি। এতটা পরিমাণের আঘাত খেয়েছে সে। এখন পর্যন্ত তাদের কোনো জিত নাই 2025-24 বিপিএল এর। তবে আমি বলবো এই টিম মেম্বারদেরকে, আমি আজকে বলবো আপনারা কালকে অবশ্যই ভালো খেলবেন। কালকে অন্তত একটা ম্যাচ জিতিয়ে দিন শাকিব খানকে। কালকে অন্তত একটা ম্যাচ জিতাইয়া দিন তারে। সে অন্তত একটা শান্তির নিঃশ্বাস হয়তো নিতে পারবে এই একটা ম্যাচ জিতার কারণে। কালকে যদি হারেন তাহলে আপনারা যারা যারা এই ঢাকা ক্যাপিটালসে আছেন তার এরপরের থেকে আর ঢাকা ক্যাপিটালসের সাথে খেলেন না। আর আপনাদের ভিতরে একবার মনুষ্যত্ববোধ দেখার দরকার যে কেন এতবার আমরা যে হারলাম, 4টা ম্যাচ হারলাম, আজকের ম্যাচটা যেন আমরা জিতি। আপনারা বল দেন, বলে 4 হয়ে যায়, বল দেন, বলে 6 হয়ে যায়। যখন 6 হয়ে যায় তখন মাথায় হাত দিয়ে জিভে কামড় দেন, কেন? বল দেওয়ার সময় দেখবেন যে কি বলটা দিলে ওরা উইকেট ফেলাইতে পারবো, বা কি বলটা দিলে ওকে ডট বল করতে পারবো। খেলার সম্বন্ধে ভাই বুঝি না, খেলা দেখি না এর জন্য। কারণ ওই যে 2 নম্বরে খেলা খেলিয়া হারায়া দেয়, যার কারণে আমি খেলা দেখি না ভাই। খেলার সম্বন্ধে মাথাও ঘামাই না, কিন্তু এর জন্য এইরকম 5বার হারাই দিবে। গতকালকের একটি নিউজে দেখেছিলাম যে ঢাকা ক্যাপিটালসের যে কোচ ছিল তার মধ্যে কিছু গাফলতি আছে। অনেক নিউজে দেখেছি যে তার মাধ্যমেই কিছু গাফলতি আছে, যার কারণে ঢাকা ক্যাপিটালস হেরে যাচ্ছে বারবার। প্রত্যেকটা ম্যাচে তারা হেরে যাচ্ছে এই কোর্সের কারণে। এখন এটা সত্য কিনা মিথ্যা তা আমি জানি না, কিন্তু ঢাকা ক্যাপিটালসের যে টিম মেম্বার গুলো আছেন, যারা খেলা খেলতেছেন, আপনারা একটু ভালো করে খেলুন। অন্তত বাকি ম্যাচগুলো আপনারা জিতুন। পয়েন্ট থেকে একটু উঠুন, 0 পয়েন্ট থেকে একটু উঠুন। আর ঘুমায়া থাকেন না, একটু উঠুন। সাকিবের মুখে একটু অন্তত হাসি দেন, সাকিবিয়ানদের মনে একটু অন্তত হাসি দেন। বরিশালের সাপোর্টার আমরা, কারণ আমরা বরিশালের, আমার জন্ম বরিশাল। তাই বুঝলা যে এরকম ভাবে অন্য অন্য ডিস্ট্রিক্ট গুলো হাইরা যাবে, এইটা তো মাইনে নেওয়ার না। এর ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে, যার কারণে ঢাকা ক্যাপিটালস বারবার হাইরা যাইতেছে, বারবার হাইরা যাইতেছে। কালকের এবং পরের যতগুলো ম্যাচ আছে আপনারা অন্তত জিতুন, 2টা বা 1টা জিতা দেন। 0 পয়েন্ট থেকে একটু উঠে দাঁড়ান, জিতুন অন্তত 1টা। তাও শাকিব খান বলতে পারবে 2024-25-এর বিপিএলে আমি অন্তত একটা ম্যাচ জিতেছিলাম। জিতে দেখান একটা ম্যাচ।